নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো মুগলাই চিকেন। এই মুগলাই চিকেন একদম অন্যরকম স্টাইলে হয় খেতে, ভীষণ টেস্টি। আপনারা তো সকলেই চিকেন বা মাটন বানিয়েছেন অনেক স্টাইলে, একবার এই স্টাইলে এই মুগলাই চিকেন বানিয়েই দেখবেন। যারা চিকেন একটু অন্যরকম স্টাইলে বানাতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটি একদম মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। প্রথমেই আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এইরকম ছিঁড়ি ছিঁড়ি করে কাটা বেশ কতগুলো পেঁয়াজ কুচি এরকম হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে তেলের ওপর ছেড়ে দিন। এবার প্রথমেই আমি পেঁয়াজগুলো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে সব পেঁয়াজগুলো এরকম হালকা হালকা ভাবে আমি সব পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। প্রথমেই পেঁয়াজগুলো যেন একটার সাথে একটা লেগে না থাকে, তাই দেবার সময় একদম ঝুড়ো ঝুড়ো করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে সবগুলো পেঁয়াজ। এবার এই রান্নার জন্য প্রথমেই বেশ কতগুলো বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে রেখে দিন। ব্যাস, বেরেস্তাটা করার সময় বারে বারে নাড়াচাড়া করতে হবে, একদমই ছেড়ে দিলে চলবে না। একটু বাদে বাদে খুব ভালো করে সমান তালে নাড়াচাড়া করতে হবে। আর এরকম যখন লালচে লালচে পেঁয়াজগুলো কালার চলে আসবে, এইবার আস্তে আস্তে তেল থেকে ছেঁকে পেঁয়াজের বেরেস্তাগুলো একটি প্লেটে তুলে রাখুন। এবার নিয়ে নিয়েছি চিকেন খুব ভালোভাবে ধুয়ে। এবার তাতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বড় চামচ দিয়ে 1 চামচ, স্বাদ মতো নুন, অল্প সামান্য জিরের গুঁড়ো মোটামুটি ছোট চামচ দিয়ে 2 চামচ মতন জিরের গুঁড়ো, আদা রসুন বাটা বড় চামচের 2 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর তাতে নিয়ে নিন বড় চামচের 3 থেকে 4 চামচ টক দই, আর ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এবার সবটাকে খুব ভালো করে মেখে নিন। চিকেন তো সকলেই বিভিন্ন স্টাইলে বানিয়েছেন, একবার এই স্টাইলে চিকেন বানালে বারবার খেতে চাইবেন। এবার সম্পূর্ণটা ম্যারিনেট করে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিন। এবার এই রান্নার জন্য তৈরি করে নিচ্ছি একটি পেস্ট। তাতে নিয়ে নেব আমি আগের দিন রাতে কিছু কাজু বাদাম আর আলমন্ড ভিজিয়ে রেখেছি। এবার সেই আলমন্ড আর কাজু বাদাম আর তাতে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে রাখুন। এবার সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য। এবার তাতে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে এবার ম্যারিনেটেড চিকেন গুলো আস্তে আস্তে তেলের ওপর ছেড়ে দিন। এবার খুব ভালো করে সমান তালে চিকেন গুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলা ফোড়ন দিয়ে এবার তাতে চিকেন গুলো ছেড়ে দিয়ে মিনিট 5 থেকে 10 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। চিকেন যত বেশি কষাবেন চিকেনের স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এবার 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ বাদে বাদে। ব্যাস, এবারে সবটাকে ওপর নিচ করে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে বেশ চিকেনটাকে ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতন পেঁয়াজ রসুন বাটা, আর তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবটাকে আবারও একটু নাড়াচাড়া করে কষাতে থাকুন। একদমই ছেড়ে দেব না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তাই সমান তালে ওপর নিচ করে নাড়াচাড়া করুন আর 1-2 মিনিট রেখে দিয়ে আবারও সমান তালে নাড়াচাড়া করতে থাকুন, তাহলে চিকেনের স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে। আর চিকেনটাও খুব ভালো সুসেদ্ধ হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সবটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। খুব ভালো করে আবারও 5 মিনিট কষিয়ে নিয়ে এবার তাতে অ্যাড করুন উষ্ণ গরম জল বড় কাপের 3 কাপ মতন। বড় কাপ দিয়ে 3 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার সবটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 15 খুব ভালো করে ফুটতে দিন। এবার 15 মিনিট ফুটতে থাকুক, আমরা ততক্ষণে এই রান্নার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি বেশ কতটা কাসুরি মেথি। এবার সবটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে বেশ একটা ড্রাই রোস্ট করে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন যে এরকম একটা কালার চলে আসবে, তখন মিক্সিতে ঢেলে নিয়ে বেশ একটা পাউডার করে রেখে দিন। এই মশলাটা আপনারা চাইলে 1 মাস মতন রেখে দিতে পারেন ড্রাই রোস্ট করে। যে কোনো রান্নাতেই দিলে ভীষণ ভালো আসে তার টেস্ট। এবার এটাকে আমি খুব ভালো করে একটা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছি। এবার 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে এদিকে আমাদের চিকেনটাও বেশ হয়েই এসেছে। এবার খুব ভালোভাবে যখন ফুটে যাবে, এবার তাতে দিয়ে দিচ্ছি প্রথমে যে আমি পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদাম আর আলমন্ড, সেই পেস্টটা এতে দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দেব সেই মশলা ধোয়া জলটা 1 কাপ মতন। এবার সবটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিই। ব্যাস, সবটাকে খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে এবার যখন খুব ভালোভাবে ফুটে আসবে একদম রান্নার শেষে, তখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য কাসুরি মেথি ছড়িয়ে, আর দিয়ে দিলাম যে আমি পাউডারটা বানিয়েছি মশলাগুলো দিয়ে, রোস্টেড পাউডারটা আমি ওপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবারে সব শেষে খুব ভালোভাবে ফুটে এলে গ্যাসের ফ্লেম অফ করে ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা। কিছুটা দিয়েছি ম্যারিনেটেড সময়, এবার কিছুটা দিয়ে দিলাম রান্নার একদম শেষে ওপর দিয়ে ছড়িয়ে। এবার সবটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিন। তাহলেই কিন্তু তৈরি একদম টেস্টি টেস্টি মুগলাই চিকেন। নামটা শুনে যতটা টেস্ট মনে হচ্ছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। এবার সুন্দর করে একটি বাটিতে সাজিয়ে নিন, আর গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথে এই ডিশটি আপনারা পরিবেশন করতে পারেন। চিকেন বা মাটন খেয়েছেন তো আপনারা সকলেই অনেক স্টাইলে বানিয়ে, একবার না হয় এই স্টাইলে অবশ্যই এই মুগলাই চিকেন বানিয়েই দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি। যারা এই রেসিপিটি দেখছেন, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।